Hello learners, welcome to Pallavi's English Classroom. আগের তিনটে ভিডিওতে আমরা ইউলিসিস কবিতাটির ব্যাকগ্রাউন্ড, পোয়েটের সম্পর্কে কিছু তথ্য, এছাড়া কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আলোচনা করেছি। আজ নিয়ে এসেছি ইউলিসিস কবিতা থেকে কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে। মূলত ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের সিলেবাসে রয়েছে কবিতাটা, আর ক্লাস 12 যেহেতু থার্ড সেমিস্টারটা এমসিকিউ বেসডই হবে, তাই আমার মনে হয়েছে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরকমই কিছু নিয়ে এসেছি। পরবর্তী আরেকটি ক্লাসে আরও কিছু এমসিকিউ কোয়েশ্চেন আমি তোমাদের সাথে নিশ্চয়ই ডিসকাস করব। চলো শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোয়াই ডাজ ইউলিসিস ফিল ডিসস্যাটিসফাইড উইথ হিজ লাইফ ইন ইথাকা? ইথাকাতে ফিরে এসে ইউলিসিসের কেন মনে হয়েছিল তার এই জীবন থেকে সে ডিসস্যাটিসফাইড, এই জীবনটা তার কেন মনোটোনাস লাগছিল, একঘেয়ে লাগছিল? ফার্স্ট অপশন, হি ডিসলাইকস হিজ কিংডম, সে তার রাজ্যটাকে অপছন্দ করত। সেকেন্ড, হি হেটস হিজ পিপল, সে তার রাজ্যের মানুষগুলোকেই ঘৃণা করত। থার্ড, হি ফিয়ার্স এনিমিস, সে শত্রুদের ভয় পেত। অ্যান্ড দ্য ফোর্থ অপশন ইজ হি লংস ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, সে নতুন নতুন ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে চাইতো, সে ভীষণভাবে আবার তার সেই পূর্বের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে ফিরতে চাইছিল। কী হবে? অফকোর্স লাস্ট অপশন, অপশন নাম্বার 4, হি লংস ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। Second question, the poem Ulysses is written in the form of elegy, dramatic monologue, না ballad? তোমাদেরকে কবিতাটা পড়ানোর সময় আমি বলেছিলাম এই কবিতাটা একটা ভীষণ ভালো এক্সাম্পল ড্রামাটিক মনোলগের। এখন যদি প্রশ্ন করো ড্রামাটিক মনোলগ কী, আমার চ্যানেল ভিজিট করো, আমার চ্যানেলে ড্রামাটিক মনোলগ কী উইথ এক্সাম্পল এক্সপ্লেন করা রয়েছে। ফার্স্ট অপশন দেখো আছে এলিজি। হোয়াট ইজ এলিজি? এলিজি হলো মূলত শোক গাথা, ঠিক আছে? কারোর মৃত্যুতে শোক জ্ঞাপন করতে কবিরা যে ধরনের কবিতা লেখেন সেটাকে আমরা এলিজি বলি। আর ব্যালাড কি? ব্যালাড হচ্ছে সেই ধরনের কবিতা যেগুলোকে সুর করে, গান করে একসাথে অনেকে মিলে পাঠ করে বা স্টেজে পারফর্ম করে। থার্ড কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ার্স অল হিজ এক্সপিরিয়েন্সেস টু এ অর অ্যান স্টর্মি সি, ডার্ক কেভ, আর্চ থ্রু হুইচ দ্য ট্রাভেলার পাসেস। তাহলে এই কবিতাতে ইউলিসিস তার সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে কিসের সঙ্গে তুলনা করেছে? অবশ্যই থার্ড অপশন, আর্চ। আর্চ কি, কেমন দেখতে হয়, একটা ছবি এঁকে এইভাবে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে একটা আর্চ। আর এই আর্চটা হচ্ছে ওর গোটা এক্সপিরিয়েন্সড লাইফটা। আর এই যে কেভটা রয়েছে দূরে, এটা হচ্ছে সেই আনভিজিটেড আননোন ওয়ার্ল্ডটা যেটা ইউলিসিস ভিজিট করতে চায়। Ulysses considers his son Telemachus as intelligent and dutiful, lazy, ignorant. ইউলিসিস কি মনে করতো তার ছেলে টেলিম্যাকাস কেমন ছিল? বুদ্ধিমান এবং কর্তব্যপরায়ণ, লেজি অলস, আর ইগনোরেন্ট মানে কি বলবো, মূর্খ। কি হবে তাহলে? অবশ্যই ফার্স্ট অপশন, ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিউটিফুল। থার্ড অপশন, question number 5. Ulysses wants to follow knowledge like a rising star, sinking star, full moon. ইউলিসিস নলেজকে ফলো করতে চেয়েছিল কেমনভাবে? একদম যদি ফার্স্ট অ্যান্সারতে চলে আসো, ফার্স্ট অ্যান্সার শেষের দিকে তোমরা পেয়ে যাবে লাইনটা, ইউলিসিস ওয়ান্টস টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, ডুবন্ত তারার মতো সে ফলো করতে চেয়েছিল। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, হিয়ার গ্রে স্পিরিট ইজ আ সিম্বল অফ পিওরিটি, ইউথ, ওল্ড এজ। তোমাদেরকে বলেছিলাম গ্রে কথাটার সাথেই বার্ধক্য ভীষণভাবে যুক্ত। ইংরেজি সাহিত্যে যখনই যেখানে গ্রে পার্টিকুলার এই কালারটা, এই টার্মটা পাবে, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা বিষাদ বা বার্ধক্যের সাথে রিলেটেড। তাহলে গ্রে স্পিরিট, ওল্ড এজ। ইউলিসিস ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য utmost bound of human thought to meet great Achilles, Odysseus, Agamemnon. ইউলিসিস মানুষের যে চিন্তা ভাবনার জগৎ, তার যে সীমা, সেটাকে ছাপিয়ে আরও দূরে চলে যেতে চায়। কার সাথে সাক্ষাৎ করতে চায় সে? অ্যাকিলিস, ওডিসিয়াস না অ্যাগামেমনন? ওডিসিয়াস তো ইউলিসিস নিজেই, আমি বলেছিলাম ওডিসিয়াস ইজ দ্য গ্রিক ভার্সন, ইউলিসিস ইজ দ্য রোমান ভার্সন, রাইট? আর অ্যাগামেমনন তো হবেই না, কারণ অ্যাগামেমনন ওর সহযোদ্ধা ছিল যে কিনা স্পার্টার রাজা মিলেনাসের দাদা ছিল। তাহলে হি ওয়ান্টস টু মিট গ্রেট অ্যাকিলিস, হু আর রিগার্ডেড অ্যাজ স্যাভেজ রেস, বর্বর জাতি। কাদেরকে বলা হয়েছে? পিপল অফ ট্রয়,
people of Ithaca, people of Rome. Option 2, people of Ithaca. ইথাকার মানুষজনদের বলা হয়েছে স্যাভেজ রেস। Question number 9. Choose the correct order. To seek, to find, to strive and not to yield. To strive, to seek, to find and not to yield. To find, to seek, to strive and not to yield. কি হবে? একদম লাস্ট লাইনে চলে যাও, কবিতার একদম শেষ লাইন। To seek, to find, to strive and not to yield. মনে রাখবে এই লাইনটা একটা কিন্তু খুব ভালো এক্সাম্পল প্যারালাল স্ট্রাকচার বা প্যারালালিজমের। আর এই যে এখানে দেখছো বারবার কমা ইউজ হয়েছে, টু সিক কমা, টু ফাইন্ড কমা, টু স্ট্রাইভ কমা, নট টু ইয়েল্ড। এইভাবে কমা দিয়ে দিয়ে যখন একটা লাইনে একসাথে অনেকগুলো জিনিসকে যুক্ত করা হয়, এই ধরনের লাইনগুলো হচ্ছে পলিসিনডেটনের খুব ভালো এক্সাম্পল। না পলিসিনডেটন কী, প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম কী, এগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই কোনো একটি ভিডিওতে এগুলো এক্সপ্লেন করে দেবো তোমাদের সাথে। Question number 10. The poem's title Ulysses refers to the Roman name for the Greek hero Odysseus, Paris or Zeus. Ulysses নামটা তো রোমান নাম, কিন্তু কোন গ্রিক হিরোর রোমান নাম এটা? ওডিসিয়াস, প্যারিস না জিউস? অফকোর্স ওডিসিয়াস, কারণ প্যারিসদের সঙ্গে তো ওর যুদ্ধ হয়েছিল, তাই না? ট্রয়ের রাজা প্রিয়ামের ছোট ছেলে প্যারিস, আর জিউস তো গ্রিকদের দেবতা। Question number 11. To what does Ulysses compare his dull, monotonous life in Ithaca? ইথাকাতে ইউলিসিস নিজের যে একঘেয়ে নিশ্চল জীবনটা সেটাকে কিসের সাথে তুলনা করেছে? অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, আর সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল, আর রাস্টি আনপলিশড সোড, একটা মরচে পড়া অব্যবহৃত তরবারি। তাহলে লাস্ট অপশন রাস্টি আনপলিশড সোড, তাই না? ইউলিসিস বলেছে যে সে যদি এখন এখানে এসে জীবনের এই মুহূর্তে এসে থেমে যায় তাহলে তার অবস্থা আর একটা মরচে পড়া অব্যবহৃত আনপলিশড সোর্ডের অবস্থা একই হবে, তাই সে চাইছে না থামতে। Question number 12. Eternal silence refers to death, sleep after a long journey, silence after the battle. Eternal silence, eternal মানে চিরকালীন, আর সাইলেন্স মানে তো জানোই নিস্তব্ধতা, নৈঃশব্দ। তাহলে চিরকালীন নৈঃশব্দ বলতে কী বোঝানো হয়েছে? ডেথ, মৃত্যু। স্লিপ আফটার আ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার পরে স্লিপ, ঘুমিয়ে থাকাটা, নাকি সাইলেন্স আফটার দ্য ব্যাটল, দীর্ঘ যুদ্ধের শেষে যে সাইলেন্স শহরগুলোতে বা রাজ্যগুলোর উপর নেমে আসে সেটা, কাকে বোঝানো হয়েছে? ফার্স্ট অপশন ডেথ, মৃত্যু। What celestial object does Ulysses use as a metaphor for knowledge? নলেজকে বোঝাতে কোন মহাজাগতিক অবজেক্টকে ইউলিসিস এখানে মেটাফোর হিসেবে ইউজ করেছে? সান, মুন নাকি সিঙ্কিং স্টার? এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা আগেও পড়েছি, তোমরা জানো আনসার হবে দ্য সিঙ্কিং স্টার। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ডিগ্রিজ? সফট ডিগ্রিজ মানে কি? কবিতাটা পড়ানোর সময় বলেছিলাম সফট ডিগ্রিজ মানে ধীরে ধীরে, বাই অ্যান্ড বাই। তাহলে এখানে অপশন অনুযায়ী কোনটা হবে? অনেস্টলি হবে না, রিলাক্টেন্টলি হবে না, তাহলে অপশন থাকলো 2, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। লাস্ট কোয়েশ্চেন আজকে ক্লাসে, দ্য স্টিল হার্থ ইন দ্য পোয়েম সিম্বলাইজেস, স্টিল হার্থ কি সিম্বলাইজ করছে? পিসফুল ডোমেস্টিক লাইফ, একটা শান্তিপূর্ণ ঘরোয়া দাম্পত্য জীবন, সাংসারিক জীবন। সেক্সলেস অর অ্যাডভেঞ্চারলেস লাইফ, একটা উদ্দীপনাহীন, উদ্দামহীন জীবন। বোথ 1 and 2 নাকি দুটোই? এটাও তোমাদেরকে বলেছিলাম যে both the connotations are true. The term still heart does have a sexual connotation. So peaceful domestic life and sexless life both are the answer. আজকের ক্লাস এই অবধি থাকলো, পরবর্তী ক্লাসে আরও কিছু এমসিকিউ ডিসকাস করে দেবো। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।